আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি উপভোগ করবেন মোবাইল দিয়ে এবং টেলিভিশন থেকে কিভাবে দেখবেন সেটাও আপনাদের বলে দেব। এজন্য আমার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এখন থেকে আর ফেসবুকে বা ইউটিউবে ম্যাচগুলো দেখতে হবে না। আপনি চাইলে একটি অ্যাপসের মাধ্যমে খেলাগুলো খুবই সহজেই দেখতে পারবেন এবং এই অ্যাপসে আপনাকে কোনো ধরনের টাকা পে করতে হবে না। এজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন, যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে। আর আরেকটা সুখবর হচ্ছে, আপনি আজকে থেকে যতগুলা ম্যাচ শুধু আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা বাংলাদেশ, ভারত এরকম না যে এই কয়দিন যে ম্যাচগুলো হলো সেগুলো না, আপনি এখন থেকে এই অ্যাপসের মাধ্যমে সবগুলা ম্যাচ উপভোগ করতে পারবেন ফ্রিতে। এখন থেকে যতগুলা খেলা হচ্ছে, ক্রিকেট, ফুটবল বা আরও যে খেলাগুলো আছে সবগুলাই খেলা আপনি উপভোগ করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সন্ধান দেখাবো এবং এমন একটি অ্যাপস আপনাদের বলবো। তো বলে রাখি, যেহেতু আজকে এই মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করতেছি 11টা বাজে, 25শে মার্চ, যেহেতু 26শে মার্চ বাংলাদেশ সময় সকাল 6টা সম্ভবত, ওই সময় আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। ওই খেলাটি আপনি কিভাবে উপভোগ করবেন এবং কিভাবে অ্যাপস দিয়ে দেখবেন মোবাইল থেকে, যদি আপনার স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন। আমি অনেকগুলা ভিডিও এই নিয়ে ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখছি, তো অনেক খোঁজাখুঁজি করছি। আমি আসলে এক্স্যাক্টলি প্রপারলি এইচডি কোয়ালিটির বা যেটা আসলে খেলা দেখে যে আনন্দটা উপভোগ করি সেটা আসলে পাচ্ছিলাম না। তো তারপরে আমাকে আমার এক ছোটো ভাই সেটা আমার সাথে শেয়ার করছে। সে অনেক দিন যাবত এই অ্যাপসের মাধ্যমে দেখতেছে এবং তারপরে আমিও দেখলাম। সব মিলিয়ে দেখলাম যে খুবই ভালো আছে, যাদের নেট আসলে ফাস্ট আছে বা মোবাইল নেটেও আপনি এটা দেখতে পারবেন, তবে ওয়াইফাই থাকলে বেশি বেটার হয়। তো এজন্য আসলে আপনাকে যে কাজটুকু করতে হবে, আরেকটা কথা বলে রাখি, আপনি চাইলে ফেসবুকেও দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন সার্চ দিয়ে, কিন্তু ওই যে মধ্যখানে যে অ্যাডগুলো আসে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিভিন্ন লিঙ্কে ঢুকো, তারপরে এই করো সেই করো, এটা আসলে ঝামেলা আমার কাছে মনে হচ্ছে। তো আমি সব কিছু চিন্তা করে আপনাদের ভাবলাম যে এই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করা যায়, কারণ এটা আমার কাছে এখন পর্যন্ত শেয়ার একটি অ্যাপস। তো এজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে আপনি সার্চ দিবেন। আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি, ওই অ্যাপসটি লিখে আপনি সার্চ দিবেন। আপনি ক্রোমোতে গিয়ে চাইলে এটা সার্চ দিতে পারেন। তো সার্চ দেওয়ার পর আপনি সেই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি আসলে কোনো ধরনের অ্যাকাউন্টও ক্রিয়েট করা লাগবে না। আপনি যখনই ঢুকবেন তখনই দেখতে পারবেন যে আজকে কোন কোন খেলা অনুষ্ঠিত হবে, আগামীকালকে কোন কোন খেলা অনুষ্ঠিত হবে, কয়টার সময় অনুষ্ঠিত হবে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই লক্ষ্য করতেছেন এখানে লাইভ দেখাচ্ছে। আমি আপনাদের বারবারই দেখাতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এখানে যে এই মুহূর্তে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে এখানে লাইভ অপশনে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন এই অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে, ঠিক আছে? এখানে যেটা বারবার বলতেছে, এই অ্যাপসটা আপনার এক্সট্রা কোনো কষ্ট লাগতেছে না। এই যে দেখেন এখানে দেয়াই আছে। তো অ্যাপসটার নামও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যেহেতু স্ক্রিনে শেয়ার করতেছি বারবার, আপনারা আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আসি আপনি ঘরে বসে টেলিভিশনে কীভাবে দেখবেন। টেলিভিশনে দেখার জন্য আপনারা টি স্পোর্টস যে চ্যানেল আছে সেগুলো লক্ষ্য করলে অবশ্যই পেয়ে যাবেন, বা অথবা অন্য যে ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে, স্পোর্টস চ্যানেল যেগুলো আছে সেগুলো আপনি লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন। তো মোবাইলে কীভাবে আপনি দেখবেন সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আসলে আজকের পরিবেশনাটি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুকে এই ভিডিওটা দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।